অবস্থা হাহাকার পড়ে গেছে গা, জিনিসের দাম বাড়তি, এই ঘুষ খেলে কি করবে? একসময় জামাত শিবির কিংবা সরকার বিরোধী কাউকে পেলেই গণধোলাই দেওয়া হতো, যেখানে মানুষের ন্যূনতম কথা বলার অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছিল। আর সেজন্যই সেই পতিত সরকারকে আমরা স্বৈরাচারী সরকার বলতাম। স্বৈরতন্ত্র থেকে মুক্তি পেতেই প্রায় ১৫০০ ছাত্র জনতা তাদের প্রাণ উৎসর্গ করেছে। আমরা পেয়েছি এক নতুন স্বাধীনতা, কিন্তু সেখানেও যদি শুধুমাত্র কথা বলার কারণে বাবার বয়সী একজন বৃদ্ধকে ছেলের বয়সীদের হাতে গণপিটুনির শিকার হতে হয়, তাহলে সেই স্বৈরতন্ত্র এবং এই স্বাধীনতা পরবর্তী নতুন প্রজন্মের এই মুক্তিকামী সরকারের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? আওয়ামী লীগের মতো আমরাও যদি মনে করি ক্ষমতা চিরস্থায়ী, তাহলে আমাদের পতনও অনিবার্য। জুলুমের প্রতিশোধ জুলুমে নয়, বরং ন্যায় বিচারের মাধ্যমেই নিতে হয়।